ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস অনামনিদের কাছ থেকে তুই টাকা নিচ্ছ এত কারণ এত 2 নম্বর লোক 2 নম্বর লোকের কাছ থেকে তুই টাকা নেই তো কামের কাম করছিস এই টাকা আমি ব্যক্তিগতভাবে খরচ করছি ভাই তুই এটা কোনো কথা বলে ঠিক আছে আমি রক্তটা কেমন যে তার কোনো হাসাই 2 টাকা দিছিস তারপরে চললো যে আমার সম্পর্কে ভাঙা করাটাই রাজাবের সাগর রাজাবের ফিরে দাও তাইলেই তো হয় সেটা তো আমি পারতেছি না রে কেমনে ফিরাই দিব সমস্যা কি এতদিনে ওই ছাগলটার প্রতি একটা মায়া জন্মায় গেছে তুই নাকি রাজা বেগো বাড়ির গোপন কথা রানী বুগো বাড়ির পাস করো এই কথা আমিও তুলছি অস্তাগফিরুল্লাহ ভাই তবা তবা এইরকম একটা আজগুবি কথা আমার নামে কেটা কইছে ভাই নাম জানা তো তোর দরকার নাই কথাটা হাসা হইলে হাসা মিস হইলে মিশা কোনটা কর অবশ্যই মিছা কথা শুনবেনি আমার মনটা হইতেছে শিমুল তুলার মতো নরম হঠাৎ করে নাই গেছে সে রাত কমতেও বেশিক্ষণ টাইম লাগে না এর লেগে তো বড় দুলাভাই তোমার এত ভালোবাসে বেনি তুই যে আমার ঠ্যাস মারা কথা বলতেছিস আমি ঠিকই বুঝতে পারতেছি আচ্ছা তুমি কি আমার একটা কাম করে দিতে পারবা কি কাম বান মারা শিখাইবা আমারে আমি তোমার কাছ থেকে বান মারা শিখবো মানুষের ক্ষতি করার জন্য না ভালো করার জন্য ধরো একটা লোক খারাপ তার আমি বান মারলাম সে ভালো হয়ে গেল সমাজের জন্য ভালো ভালো কাজ তোর কথা আমি ঠিক বুঝতে পারিনি আমিও বুঝি নাই না বোঝার তো কিছু নাই বৌদি মানুষের বান মারে কি লিখা ক্ষতি করার জন্য আমি বান মারবো ভালো করার জন্য ধরো একটা মানুষ খারাপ কাজ করে তার বান মারলাম সে ভালো হয়ে গেল সমাজের ভালো ভালো কাজ করলো সম্ভব আচ্ছা এরকম কোনো বান আছে তুই জীবনে শুনছিস কখনো ক্ষতি করার জন্য বান থাকলে ভালোর জন্য বান থাকবো না কি তুমি আমার সে ভালো বানটা শিখে কিনা বলো এইরকম কোনো বান আমার জানা নাই রাজা তুই তোর প্রশ্নের জবাব পাই গেছস হ্যাঁ জবাব যেহেতু দিছে উত্তর তো পাইছি তখন আমার যাইতে দে রাইতে তো দেবো অবশ্যই হাত খায় তো রাখতে পারবো না তাহলে সিরিয়াসলি তুমি একটু দেখো তো মানে ভালো বান মারা কোন জায়গা থেকে শিখা যায় না না হাসা হাসাই শিখবো আমি এই তুমি কি খালি থাকবা এখানে যত খালি থাকবা তত তোমার আর আমারে এসব ফাও কথা শুনাইবো চলো আসি ভাই জানবো পরমে পরম জানিয়া বরমে পরম জানবাই বনা গানের মধ্যে ডিস্টার্ব করলাম আচ্ছা শুনলাম যে তোমার গ্রামে নাকি একটা ডাক্তার মেয়ে ফিরে আসছে আইসে তুমি একটা থিং মানা আমগো গ্রামের পল্লী ডাক্তার রামদাস হোসেনের পোলার ঘরের নাতনি বেলা ঢাকায় জন্ম ঢাকায় মানুষ ডাক্তারি পাশ করানোর পর সিদ্ধান্ত নিচে গ্রামে যায় ফ্রি চিকিৎসা দিতে এটা তো ভালো উদ্যোগ শুনলাম মেয়েটা নাকি অনেক সুন্দরী ও তা তো সুন্দর
তোমার গ্রামে রিয়ান পোলাপানের ঘুম বলে অলরেডি আরাম হয়ে গেছে। ওইও লাভ নাই, শুধু 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 কেন? বারে আর যোগ্য বলা এগারো হাজার লাখ বলা আর তোমার যোগ্য বলা আছে নাকি এগুলো? আচ্ছা, আমি শুনছিলাম রাজা ভাই নাকি ভালো সাবজেক্ট আসছিল, ক্রিম নাকি অনেক ভালো ছিল, মানে হ্যাঁ নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে একটা সম্ভাবনা আসছিল। তা তো আসিলই, ফাঁকিবাজি করতে যাইয়া কম নষ্ট করতো। যদি ফাঁকিবাজি না করতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার নিশ্চিত একটা কিছু বই কি। সেটা যদি হইতে পারতো তাহলে এখন কিন্তু ওই মায়ের লোক একটা শ্বাস নিতে পারতো। ও মানুষ এক কথা, কি হইলে কি হইতো এইসব বাইরে কোনো লাভ আছে? যাই কও, এই ডাক্তার এসে আমাকে এক প্রকার লাভই হইতেছে, তাই না? সেটা দিয়ে পাওয়ান লাগে। আগে একটা ভালো ডাক্তারের লাইগা সমানে দাম লাগ, আর এখন সেই ডাক্তার এই গ্রামে বসেই পাবো, তাও আবার ফ্রিতে। সবই ঠিক আছে, কিন্তু ভয় লাগে কি জানো, দেখা গেল যে গ্রামে এসে থাকে তার গ্রামটা ভালো লাগলো না, একবারে চলে গেল, তখন তা তো হইতেই পারে। তো আমগো গ্রামের মানুষের কিছু দায় দায়িত্ব আছে, সবাই মিলে এমন কিছু করতে হইব যাতে করে এই মাইয়া গ্রামে এসে কখনো অস্বস্তি বোধ না করে। যে মতো গ্রামের মনই আছে না, ও যে হারে হারানি, ওটা কি কাউরে শান্তিতে থাকতে দিব? দেখবে একটা না একটা ঝামেলা পাকাইবি। এটা ঠিক কইছো। এইসবের বিরুদ্ধে আমগরে একটা প্রতিবাদ করতে হইব, আমাকে খেয়াল রাখতে হইব যে এই মায়ারে যেন কেউ ডিস্টার্ব করতে না। আচ্ছা, একটা কাম করলে কেমন হয়? ঠিক আছে, তুমি রাজাবান্নবের কথা কো, আগের থেকেই যে বদমাস টাইপের পোলাপান গ্লাসে ওগুলো সাবধান করে, কেউ জানি ভুল প্রমাণ মায়ের বেড়ে তোকে বিরক্ত না করে। এইটা তুমি ঠিক কইছে। দেই দাদার লগে এবার দেখা হলে ব্যাপারটা নিয়ে আমার এখন ডান্ডা ধরো, ডানের মাঝখানে তোমার বিরক্ত ও চান্দা ভালো একটা গান শুন। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, তুমি পরম জানিয়া, পরমে পরম জানিয়া এসেছি হেথায় তোমারি আড্ডায়, এসেছি হেথায় তোমারি আড্ডায়, আদেশ করিবা মাত্র আপতলিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। ম্যাডাম, আপনি আবার মাইন্ড করেন না, আপনি নাজির একটা কাজ করে ফেলাইছেন। কাহিনী হচ্ছে কি, মানে যে কোনো জিনিস কিন্তু পুরো লেভেলের আকর্ষণ থাকে না, ওর তো নতুন থাকতে, যেমন আপনি কিন্তু আপনার গ্রামের দিক নতুন, আর এটা আমার গ্রামের দুলাভাই মির্জাফর। হ্যাঁ, এই মির্জাফর দুলাভাই আমার কইল কি যে আমি ডাক্তার ম্যাডাম আমার মধ্যে দেখা করুক, রাত থাকতে থাকতে বললো কিন্তু দিনের বেলা আসেন, কর না রাতের বেলায় যাও। ভাই ভাই, আমার নাম মির্জাফর হলো কবে থেকে? হ্যাঁ, হয়েছে এটা আপনি জানেন না? আমার নাম জানুন না, এটা কেমন হয়? আমার নাম জাফর। তা আমি তো জাফরই করছি। আয় হায়, আমি কি ভুল করে আগে মির লাগাই দিছি না? হ্যাঁ, এটা না 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 না, আপনি তো জাফরই। সরি, ডোন্ট মাইন্ড। তা তো কইছই। সি 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 সি, আমার এত নীতি না মাইলা তুমি। সরি ডাক্তার ম্যাডাম, আমি ভুল করে ওই যে স্লিপ খেতে আমি যে বীর বলে ফেলছি, আসলে সে মির না, সে মানে মোটামুটি জাফর। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। তা দুলা ভাই আপনি কি করেন? দুলাভাই হইতেছে কি করে? দুলাভাই কিন্তু একটা না ব্যবসাদার। হ্যাঁ, এই কিন্তু ব্যবসাটা তার শ্বশুরের, তার নিজের না। সে তার নিজের শ্বশুরের ব্যবসা লাভতে চাপতে সে অনেক বড় করে ফেলাইছে। আর দুলাভাইয়ের যে মন হাতির মতো অনেক বড়, অনেক বড় লাগে। দুলাভাই তুমি একটু বেশি কথা কইছিলে। তুমি যদি সব কথা কইবা তাহলে আমার নিয়ে এসো কেন? আমি কি বেশি কথা বলতে গিয়ে আপনার ভাগে একটু কম কথা দিতেছি? ঠিক আছে, আপনি কথা কর, আমি কোনো কথাই কমু না।
দুলাভাই কথা বলবো, আমার কিসের কথা? আমার কোনো কথা নাই, ঠিক আছে দুলাভাই? এই যে আমার মুখের মধ্যে একটা জাপানে তালা লাগাই দিছি, এখন এটা হলো বন্ধ। কথা কইবা না কেন? অবশ্যই কথা কইবা, তবে একটু কম কইবা। আচ্ছা বুঝতে পেরেছি। দুলাভাই আপনি আমার কাছে যেন কি কারণে এসেছিলেন? দুলাভাই আসছে আপনার কাছে কি? হ্যাঁ শ্বশুর আমাকে মুখ। ম্যাডাম আমি কইতেছি, আমার শ্বশুরের বয়স হলো 70-এর কাছাকাছি। কোনো এক তান্ত্রিক ভুল করে আমার শ্বশুরের বাংলায় ফেলেছে। কি মেরেছে? পান মারছে, এটা আমি একটু বুঝে কেটে আপনাকে করলে হবো না। পান মারছেটা কি মানে আপনার ডাক্তারি ভাষায়, জাপানি, আমেরিকান, হ্যান্তের কত ভাষা আছে না, এই ভাষাটা আপনি বুঝবেন না। এইটা বুঝতে হইলে আপনাকে তান্ত্রিক ভাষায় বুঝতে হইব। আমি বলি ম্যাডাম, এই যে তান্ত্রিক হলে গিয়ে তন্ত্রমন্ত্র, মানে এক কবিরাজ আমার শ্বশুরের বান মারছে, তন্ত্র করছে, তারপর থেকে আমার শ্বশুর মরবে। অসুস্থ কিন্তু মরে না মরবো কেন? ম্যাডাম। ওই দুলাভাই কইতে চেতেছে হ্যাঁ শ্বশুর মানে আমাকে মুখ বলতে চায়, নাকি সুস্থ হইব এই ওষুধে, নাকি মানে বাইসে থাকবো কিনা। শুনুন দুলাভাই, ডাক্তারি শাস্ত্রে এসব তন্ত্রমন্ত্র আমরা মানি না, আর চিকিৎসা বিজ্ঞানে এসবের কোনো ভিত্তিও নেই। যদি পরিপূর্ণ চিকিৎসা হয় তাহলে অবশ্যই আপনার শ্বশুর সুস্থ হয়ে যাবে। এই কথাটাই তো আমি শুনতে চাইছিলাম ডাক্তার আপা। তার কি সমস্যা সেটা তো আমার আগে দেখতে হবে। আপনি এক কাজ করুন, একদিন তাকে আমার কাছে নিয়ে আসুন, আমি আগে দেখি তার কি কি কমপ্লিকেশনস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক সময় আমার শ্বশুর আপনার কাছে নিয়ে আসুন। তাহলে ওই ম্যাডাম রাইত তো অনেক হয়ে গেছে, আমরা আসি। আসলে আমার বাড়ি এখনো এলোমেলো, তাই আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে পারলাম না। কোনো অসুবিধা নেই ম্যাডাম, কোনো অসুবিধা নেই, আমরা আবার যে কোনো সময় চলে আসবো। আপনার আপনার যে কোনো সময় আসতে হইব না, আপনি আমারে বলেন, আমি তো আসছি আর কি। এখন চলেন তো দুলাভাই, আসি তাহলে। ম্যাডাম সালাম, যে কোনো সময় আপনার এটা শুনুন। কিন্তু আমি মনে মনে খুঁজছি গ্রামে এত মানুষ থাকতে তিনি আমার উপযোগ আলে ওই ফোন ওই ফালুক ভাই আর মহুয়ার প্রেমীদের দুমদাল চলতেছে, এই যে হাতা না মিটায় এই ব্যাপারে কি কিছু জানতে পারতো? বোঝেতে তো লাদাবের কাছে তো এই ব্যাপারে কিছু জানতে তাই পারি না। একেবারেই না, তো বিষয়টা একটু জটিলে দিকে যাইতেছে। এইটা তেমন আরে মহুয়া আপার কাছে যদি ওই ফারুক ভাইয়ের লগে প্রেম প্রীতির কোনো কথা কেউ জিগায়, নগদের উপর অস্বীকার করে। ফারুকের একই দশা, আমি নিজে তার লোক কথা কইছি। কেমন জানি একটা কেরাবের অবস্থা। তৈরি হইলো বাদালে দেবী তো পোতাল হয়ে গেছে, এটা তো অধিকার করলে চলবে না, তিতু না তিতু তো ধরতেই। এটা অবশ্য ঠিকই কইছো, তো প্রমাণ যেহেতু হাতে নাই তাই নীরব হয়ে থাকাই ভালো, তাই নীরব দর্শক হয়ে গেছে। ও এই মোবাইল বয়স হয়ে গেছে, কাবান তো ওর বিয়ে যদি না দিলে ও প্রেম চলবে না, তো চলবে তুই। তোমার কি ধারণা মানুষ খালি বয়স হলে প্রেম করে? অবশ্যই বয়স হয়ে গেলে মনের মধ্যে একটা বাদ বাদন তুল হইয়া দেয়, আর তখন প্রেম না পেলে উপায় থাকে না। কথা একটা আইলো আর মুখ দিয়ে অমনি বসন করে কইয়া দিয়া, কথা কথা একটু হুশ করে কইবে না? তেন আমি কি মিথ্যা কথা তৈরি? মিতাও কও নাই আর সত্যও কও নাই। কেন তোমার আমার বয়স কম হয়েছে? কম হয়েছে বয়স কই? তুমি আমি কোনোদিন এই প্রেম প্রীতির পথে হাট থেকে কইতে পারো? কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় কেলাল কান্দি, ও লাল আমার দুই বলদ মানুষ, আমার লগে কোন মাইয়ে প্রেম চলবে? হ্যাঁ তোমার লগে আমি একমত হইতে পারলাম না। আমি কখনোই নিজের হাবলা কাবলা ভাবি না। আল্লাহ করলে আমার মেলা জ্ঞান বুদ্ধি। হ মানে নিলাম তোর মেলা জ্ঞান বুদ্ধি। কোনো পরান্দা হাবলা ক্যাবলা আর বুদ্ধিমান দেখে প্রেম প্রীতি হয় না। প্রেম প্রীতিটা একান্ত মনের ব্যাপার, মনের। তুই তো দেখতে তুই মেলা তাই না তোর। আরে শোনো, বাংলা সিনেমা দেখছো না? বাংলা সিনেমার মধ্যে মনে করো 10টা সিনেমার মধ্যে 7.5টা সিনেমার মধ্যেই দেখা যায় মনে করো চাকরের লগে নায়িকার প্রেম হয়ে যায়, হাবলা কবলা পোলার লগে প্রেম হয়ে যায়, আর সেই তুমি কইতেছো যে এই যে হাবলা কবলার লগে প্রেম। আলে বেদা, বাংলা সিনেমা আর বাস্তব জীবনে এক না। কোনো পরান্দা বাস্তব জীবন থেকেই একটু রং রস মিশাইয়া সিনেমা তৈরি হয়। তুমি আমি তো কোনোদিন চেষ্টা করেই দেখি নাই, আমরা বুঝলাম কেমনে যে আমাদের লোক প্রেম প্রীতি কেউ করবো না করবো। সেইটাও তো ঠিকই তো তোর, কিন্তু বোন সবাইলে দিয়া সপ্তাহ হয় না, এই সমস্ত বিষয় দুঃখ করে কোনো লাভ নাই। দুঃখ দুঃখ কেটা করে? কথা প্রসঙ্গ উঠলো তাই দুটা কথা কইলা, তোমার দুঃখ লাগলে সেটা আলাদা ব্যাপার। তাহলে তুইছি আমার দুঃখ লাগতে, আর আমি পলান এই সমস্ত বিদ্যায় আমি দুঃখ দুঃখ তুলি না, বুঝছো? তুই যাই তোর
যাবার কইস রাতের বেলায় জায়গা বাড়ি জায়গা তো দা আচ্ছা কিছু জানো আমরা জানাই আচ্ছা জানা মনে যাও করেন প্লিং প্লিং বেল নাই। এই আপনি কোন জাজ সাহেবের মেয়াদ রাস্তার মধ্যে এভাবে দাঁড়ায় আছেন? হ্যাঁ, ভাব সব দেখে মনে হয়েছে আপনি এই রাস্তা থেকে চলাচলি করতে দেবেন না। এই রাস্তা থেকে আপনার তুমি এই ঠাঠা রোদের মধ্যে খাড়া আছো কেন? মনের খাইছে দাঁড়ায় আছে। আহা, মনের খায়াসে যে মানুষ ঠাঠা রোদের মধ্যে খাড়ায় থাকে না, সেইটা আমি খুব ভালো করেই জানি। তুমি কেন দাঁড়ায় আছো? তোমার সমস্যা কি? আমারে আকণ্ঠ সমস্যা সাগরে ডুবাইয়া তুমি আমারে জিগাইতেছো আমার কি সমস্যা? তোমার জন্য তো আমার কয়দিন পরে গলায় দড়ি দিতে হইব। সিসি কি কয় সব কথাবার্তা? আচ্ছা, আমি নতুন করে আবার কি করছি? না, নতুন করে তো কিছু করো নাই। আগে যেটা করছো ওনার রিয়াকশনই তো আমি এখন পর্যন্ত নিতে পারতাছি না। নতুন করে যদি কিছু করো আমি নির্ঘাত এতক্ষণে পরে থাকতাম। এই মাস্টার, হাসা করে একটা কথা কও তো, ময়ূরী ভাবিরে দিয়ে ফোন দেওয়ানোর কথা তুমি জনে জনে কেন কয়ে বেড়াইতেছো? আরে আমি কেন কয়ে বেড়ামো? তোমার কি মনে হয় আমার মাথায় কি ডায়রিয়া হয়েছে? তা যদি না হইব তাহলে জ্ঞানের মানুষের কথা যায় না গেল কেমনি? সেটা আমি কি করে তুমি কইবা না তো কি পাড়ার লোকে কয়ে যাবো? আচ্ছা বাদ দাও, তুমি আজকে আমাকে বাড়িতে যাইবা। আচ্ছা মনে করো গেলাম, তারপরে আমার আব্বা আম্মা ভাইজান তিনজনেরে এক লগে কইরা কইবা তোমার লগে আমার এই পর্যন্ত কোনোদিন কোনো ধরনের কোনো সম্পর্ক আসছিল না, না ভবিষ্যতে কোনোদিনে এই সম্পর্ক হইব। আচ্ছা ধরো যে সবাইরে একসাথে পাইলাম না, তখন কি হইব? সবার যদি এক লগে না পাও, যারে পাইবা তারে কইবা, পরে যার লগে দেখা হইব কইয়া দিবা পরে। সম্ভব না। তোমার এই মনোবাসনাটা আমি পূরণ করতে পারব না। কেন পূরণ করতে পারবে না কেন? কি সমস্যা? আমার হার্টটা একটু দুর্বল তো। তোমার আব্বা মা রাজাবের চোখের সাথে তাকে আমি এই কথা কইতে পারব না। এই কথা কইতে গেলে আমি হার্ট অ্যাটাক করে মরেও যেতে পারি। যদি নাও মরি আমার কাপড় নষ্ট হয়ে যেতে পারে। কি কি কইলা তুমি? যেটা হওয়ার সম্ভাবনা আছে আমি সেইটাই বলছি। দাঁতে তাকলে গেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি। এরপর এই যে গেছে, এরপরে ঠেলা পালাই না কেন? টোকাই তো দিছে কোন নাম্বার কপ তো এটা তো ওরা তুমি বোধহয় টপ গুদি লয়ে গেছো, তবে তো হাতে পালে এটা নাও। এত কথা বাদ দিয়ে কোনটা মারো ওটা কপ তুইলাম তো এইটা নাও। আচ্ছা আমি বুঝলাম না, আমি এখানে বসে বসে কেন আপনাদের খেলা রেখেছি? আপনি কি আমাদের সাথে খেলতে চান ডাক্তার আপা? অবশ্যই, আপনাদের খেলা রেখে তখন আমার নিজেরই খেলতে ইচ্ছে করছে। তাহলে দেরি কোনো দরকার নাই, আপনি আমার দুটো তাহলে আমার সাথে পারে এমন কোন লোক এখানে আছে? ও আচ্ছা, লেটস সি, চলেন। এই পরান, এই তোর জীবনে কি যে তার এমন কোন রেকর্ড আছে যে তুই বুক ফুলে এত বড় বড় কথা কইতাছিস? ডাক্তার আপা, আমাদের মধ্যে যে সবচাইতে ভালো খেলে সে হইল আমাকে রাজা ভাই। তার সাথে খেলায় পাইরা ওঠা খুব কঠিন আছে। আচ্ছা, সব কিছুতেই দেখলাম আপনারা একজনকে টানেন, রাজা। সে কি আপনাদের সবার বস? বন্ধু তো বন্ধুই ম্যাডাম, বন্ধু আমার বস হয় কি করে? আসলে এরা সবাই রাজা ভাইরে নিয়ে একটু বেশি বেশি করে। এই যে তুমি তৃতীয় এলো তবিল ভাই, তুমি ঠিকাল করলো আর না করলো লাদা ভাই এটা আমাদের বল। এই ফালুক ভাই তুমি তত হইতে তো না তান না, ঠিকই কইছিস। এই মুহূর্তে যদি রাজা ভাই এখানে থাকতো
ডাক্তার আপা, তাইলে এখানকার পরিবেশটাই দেখতেন একেবারে অন্যরকম হয়ে যায়। আচ্ছা, আপনারা কি এখানে প্রায় অনেক সময় ধরে আড্ডা মারে? ক্লাবের কাজই হয়তো আড্ডা দেয়, তবে এই ক্লাবে আড্ডাটা একটু বেশি বেশি হয়। আসলে কি জানেন ডাক্তার বেলায়, এই ক্লাবের কাজই হইলো মানুষের ভবিষ্যৎ নষ্ট করে। দেখতো বালক ভাই, কথাটা শতান করে কথা হয়ে দিল। কবি, তুমি যেহেতু জানোই যে এই ক্লাবে আসলে মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়, তাহলে তো তোমার খামা খাইখানে আসার কোনো দরকার নাই। আরে তা হইব কেন? আমি একজন সাহিত্যিক মানুষ, নাটক লেখি, কবিতা লেখি। ওই নাটক কবিতা লেখায় ব্যাঘাত হয় বলেই তো আমি এখানে একটু কম আসি। আপনি নাটক কবিতা লেখেন? জি হ্যাঁ ডাক্তার বেলা, বর্তমানে আমার লেখা একটা নাটক ওই আমাদের দেশের জনপ্রিয় পত্রিকা মুক্তির লড়াইয়ে ধারাবাহিকভাবে ছাপা হইতেছে। আমি দেখি, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আসলে এখানে এসেছি আপনাদের সাথে একটা আলাপ করার জন্য। আমার একটা প্রস্তাব ছিল আপনাদের কাছে। জীবন প্রস্তাব? কি প্রস্তাব তুমি? মানে আমার বাড়িঘর যে কয়দিন ঠিকঠাক না হয়, আমি মানুষকে চিকিৎসা করার জন্য বা মানুষকে তো সেবা দিতে চাচ্ছি, সেই চেম্বারটা আমি যদি মৈত্রীর সঙ্গে করি, আপনাদের কি কোনো আপত্তি আছে? জীবনে তোকে কোনো ক্ষতি করছি আমরা? সি চাচা, এইটা কেন কন? তোর বউ যেটা করলো তাতে তো সেটাই মনে হইতেছে। আরে আমি কি আমি সে অবস্থায় আছি যে দিন রাত না খাওয়া বুঝলা তুমি এনে ক্যারাম খেলবো? আমার সময়ের এখন মেলা দাম, বুঝছো? এতক্ষণ যে সময় দিলাম না, এটাই অনেক বেশি। কি কোমরে নিতাই, মানুষ আর আগের মতো নাই, অরোমান্টিক হয়ে গেছে। মনে কর যে তোর ভুল করে একজন মানুষ আর একজনের ছাগল খায়। এখন এটা তো খাওয়ার জিনিস, তাই না? এখন এটা কি বড় কোনো অপরাধের মধ্যে পড়ে? একটা তোতলা পোলা ঠিক মতো কথা কইতে পারে না, সে সাহস করে মহুয়ারে তার ভালোবাসার কথাটা কইতে পারতেছিল না। আমি তো খালি তারা একটু সাহায্য করছি। তুমি আমার আসমান থেকে স্থান তারা সবকিছু পাইরা খাওয়াইবা, অথচ আমি একটা ডাব খাইতে চাইলাম, সেইটা তুমি পারলা না। তার মানে কি আমি ধরে রই? তুমি মুখে তা বলো, অন্তরে তা বিশ্বাস করো। যদি পায়ে একে দশমালা, যদি পায়ে একে দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ।